হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা কিবোর্ডের সাথে পরিচয় হব, কিবোর্ড সম্পর্কে জানবো, কিবোর্ডের কি নামগুলো সম্পর্কে জানবো। হ্যাঁ, নাম জানবো। আর বিজ্ঞানাররা কিভাবে টাইপিং স্টার্ট করতে পারে, হ্যাঁ, কিভাবে বসে কোন পোস্চারে বসলে ভালো হয়, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। তো দেখো, তোমাদের জন্য আমি এখানে একটা কিবোর্ডের ছবি নিয়ে রেখেছি। ঠিক আছে, তো এখন আসো, এখানে দেখো অনেকগুলো কি রয়েছে, আমাদের সামনে অনেকগুলো কি রয়েছে। এটাকে আমরা এখান থেকে শুরু করব। এটা হলো স্কেপ, স্কেপ বাটন। স্কেপ কিংবা স্কেপ বাটন, ESC, এটা দিয়ে স্কেপ করা হয়। তো এখন আসো, এখান থেকে শুরু করে, স্কেপ বাটন থেকে শুরু করে, স্কেপ স্কেপ বাটন থেকে শুরু করে এতটুকু, হ্যাঁ, যে বাটনগুলো রয়েছে এগুলো হলো কন্ট্রোল কি। আর এগুলো তো আমরা জানি, অল্টার বাটন, কন্ট্রোল বাটন, সেম এদিকে ওই পাশে রয়েছে এরকম শিপ, ক্যাপ লক, ট্যাব, এগুলো সম্পর্কে আমরা জানি যারা কম্পিউটার কিবোর্ড, হ্যাঁ, আগে দেখেছি বা ডেস্কটপে চালিয়েছি, আমরা পিসি চালিয়েছি, তারা জানি। আর যারা জানো না তারাও আস্তে আস্তে জানবে। তো এখন দেখো, এখানে উপরে যে কিগুলো রয়েছে, এগুলো এই কিগুলো এই কিগুলো হলো ফাংশন কি। এগুলোকে আমরা ফাংশন কি বলবো। ঠিক আছে, এগুলো ফাংশন কি বলতে, এগুলো পিসি সেট আপ দেওয়ার সময়, হ্যাঁ, বা বায়োস সেট আপ করার সময় কিগুলো ব্যবহার করা হয়। আরও বিভিন্ন ফাংশনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ করে এগুলো। এগুলো পিসি চালালে তখন বুঝতে পারবে। তো এখন আমি তোমাদের জাস্ট এগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তো এখন আসো, এগুলো হলো 1 2 3 4, যে কিগুলো দেখছো এগুলো হলো নাম্বার কি বা নিউমেরিক কি বা নাম্বার কি। ঠিক আছে, এগুলো হলো নিউমেরিক কি বা নাম্বার কি। আর এটা তো স্পেস, আমরা জানি। এই যে এটা, এটা হলো স্পেস, স্পেস বাটন। দেন, তো এখন এগুলো হলো, এই যে এগুলো, এগুলো হলো এক্সট্রা কি। আর এগুলো হলো অ্যারো কি। আর এগুলো সেম নাম্বার বা নিউমেরিক কি। ঠিক আছে, তো আরেকটা বাটন এখানে রয়েছে, তোমরা অনেকে স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো পিসিতে। এই যে এখানে এই বাটনটা, যে এই বাটনটা দিয়ে স্ক্রিনশট নেওয়া হয়। এর সাথে হয়তো অল্ট্রা বা কন্ট্রোলও ব্যবহার করতে হয়, হয়তো বা অল্ট্রা, হ্যাঁ, অল্ট্রা ব্যবহার করতে হয়। অল্ট্রা চাপ দিয়ে ধরো, এটা ক্লিক করলে স্ক্রিনশট অটোমেটিক্যালি নিয়ে নিবে। তো তোমরা আশা করি কিবোর্ডটা তোমরা স- বুঝতে পেরেছো, কিবোর্ডের কি নামগুলো সম্পর্কে জেনেছো। তো এখন আসো, কিভাবে আমরা টাইপিং করার সময় হাতটা রাখবো। ঠিক আছে, তো এখন দেখো, এখানে আমি ছবি নিয়ে রেখেছি তোমাদের জন্য। আর হ্যাঁ, আমার আশেপাশে কিন্তু অনেক নয়েজ রয়েছে, অনেক শব্দ হচ্ছে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। তো এখানে দেখো, আমাদের 10টা আঙ্গুল, 10টা আঙ্গুলের মধ্যে আমাদের বৃদ্ধাঙ্গুল যে দুইটি রয়েছে, একটা থাকবে বাহিরে বা স্পেসে, বাহিরে রাখা ভালো, আরেকটা আমরা স্পেসে রাখবো। তো বাকি বাকি রইলো কয়টা, এই রাইট সাইডে 4টা বাকি রইলো আমাদের, আর লেফট সাইডে 4টা বাকি রইলো। তো এগুলো আমরা চার কিতে বসাবো। যেমন এস, ডি, এফ, জি, এইচ ফাঁকা থাকবে। এগুলো দিয়ে আমরা শাহাদাত আঙ্গুল যে দুইটি রয়েছে, হ্যাঁ, এগুলো দিয়ে ব্যবহার করব, মানে প্রেস করব। আর এই সাইডে রয়েছে, মানে রাইট সাইডে রয়েছে আমাদের জে, কে, এল, সেমিকোলন। তো ব্যাপারটা তো আমরা বুঝতে পেরেছি কিভাবে হাতটা বসাতে হবে। আর এফ এ আর জে এর মধ্যে কিন্তু দুইটা নিচের দাগ টানা থাকে, যেগুলো আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি। হ্যাঁ, তো এগুলো দেওয়া থাকে যে আমরা যাতে বুঝতে পারি আমরা হাতটা ঠিক মতো বসিয়েছি কিনা কিবোর্ডে। না দেখে অনেকে টাইপিং করার চেষ্টা করি, এই দুইটা দাগ যে দুটো থাকে এগুলা স্পর্শ করে আমরা বুঝতে পারি। ঠিক আছে,
তো এখন আসো টাইপিং করার সময় এরকম ব্যান করে হাতটা রাখা যাবে না, এরকম স্ট্রেট রাখতে হবে। আমি জাস্ট তোমাদেরকে নিয়মটা শিখিয়ে দিচ্ছি, হ্যাঁ। তো তোমাদের একসময় করতে করতে যখন অভ্যস্ত হয়ে যাবে, তখন তোমাদের যেটা কমফোর্টেবল লাগে, যে যে পজিশনে তোমরা কমফোর্ট ফিল করো, ওটাই তোমরা করতে পারো। তো এখন দেখো দুইজন দুইভাবে বসেছে এখানে। তো এখানে দেখো আমরা এভাবে কিন্তু বসবো না, আমরা সবসময় এভাবে বসার চেষ্টা করব। এভাবে কেন বসবো না, দেখতে পাচ্ছ এখানে চিহ্নিত করে দেওয়া হয়েছে যে এভাবে বসলে আমাদের জয়েন্টে বা হাড়ের জয়েন্টে আমাদের ব্যথা হতে পারে, হ্যাঁ, বা নানা ধরনের সমস্যা, হ্যাঁ, হতে পারে। তো এই জন্য আমরা এটাকে অ্যাভয়েড করব, এভাবে বসার চেষ্টা করব। তারপর পাটাকে সব সময় এরকম স্ট্রেট, সরি এরকম না, এরকম নিচে স্ট্রেট রাখার চেষ্টা করব, মাটির সাথে লাগিয়ে বসবো। আর সব সময় কিন্তু মনিটরের দিকে, সব সময় কিন্তু চোখটা মনিটরের দিকে থাকবে, কিবোর্ডের দিকে থাকবে না। প্রথম প্রথম বিগিনাররা কিবোর্ড দেখে দেখে কিবোর্ডটা মাথায় আনতে পারো, হ্যাঁ। দেন কিবোর্ডের দিকে না তাকিয়ে মনিটরের দিকে তাকিয়ে প্র্যাকটিস করতে পারো। তো এবার এই দেখো এখানে কিন্তু বলা আছে একদম, এটা কিন্তু অ্যাভয়েড করতে হবে আমাদের, আমাদের এভাবে এভাবে লেখার চেষ্টা করব। আর হাতটা সবসময় আমরা এভাবে, রাইট যেটা রয়েছে দেখতে পাচ্ছ, এভাবে সোজা রাখার চেষ্টা করব, এভাবে আঁকা বাঁকা করে রাখার চেষ্টা করব না, হ্যাঁ। তো এতে কি হয়, আমরা এই সুন্দরভাবে নিয়মটা ফলো করে যদি আমরা এগুলো করে থাকি, হ্যাঁ, কাজটা যদি আমরা করি, তাহলে একটু জিনিসটা সুন্দর দেখায়। আর কি, মানে আমরা কমফর্ট ফিল করি। অনেকেই কিন্তু মনে করো 80% লোক কিন্তু এতেই কমফর্ট ফিল করে, তাই এগুলোকে তো রাইট বলা হয়েছে এই জন্য। হ্যাঁ, 80% লোক কিন্তু এভাবে কমফর্ট ফিল করে, আর বাকিরা বাকিদের মতো কমফর্ট ফিল করে। এবার আসো কোন আঙ্গুলটা কোন কোন কিতে ব্যবহার করা হবে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে বৃদ্ধাঙ্গুলটির স্পেসে। শাহাদাত আঙ্গুল দিয়ে কিন্তু অনেক লেটার রয়েছে, 6 Y 8 N 7 U J M, সেম বাকিটাও এরকম। তো এই আঙ্গুল দিয়ে, শাহাদাত আঙ্গুল দিয়ে আমরা এগুলো প্রেস করব, যে কীগুলো এখানে লেখা রয়েছে, প্রতিটা আঙ্গুলে যে কীগুলো লেখা রয়েছে এগুলো আমরা প্রেস করব। তোমরা চাইলে এটার একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হতে পারে, হ্যাঁ। তো এবার আসো আমরা সরাসরি কম্পিউটারের দিকে চলে যাই, যাতে আমরা জিনিসটা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারি। ভিডিওটা আমি করেছি আজকে, তার আগে বলে রাখছি আমি তোমাদের, ভিডিওটা আমি আজকে করেছি তোমার আমার কম্পিউটার ক্লাসে, হ্যাঁ, কম্পিউটার ক্লাসে ভিডিওটা তোমাদের জন্য করে রেখেছি। তো চলো, এই যে দেখো, এখানে দেখো হাতের পজিশনটা কিন্তু দেখো কিভাবে রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে যেভাবে দেখিয়েছি, কিছুক্ষণ আগে যেভাবে দেখিয়েছি, ঠিক সেভাবে রাখা হয়েছে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে, এই যে এইভাবে, এইভাবে রাখতে বলা হয়েছে, ঠিক আছে। তো এখন আসো, এভাবে রাখার পর আমরা এক একটা কি প্রেস করব, সাথে স্পেস ইউজ করব, আমরা একটা একটা কি চেপে চেপে স্পেস ইউজ করব সব সময়, হ্যাঁ। ভুল হতে পারে, এই নিয়ে ভুল থেকে তো আমরা আস্তে আস্তে শিখি, ভুল থেকেই তো মানুষ আস্তে আস্তে শিখে, হ্যাঁ। তো দেখো এখানে SDFG সেমিকোলন, এভাবে করে করে কমা সেমিকোলন দিয়ে আর স্পেস দিয়ে আমরা লেখাগুলো লিখব। আমি ভিডিওটা একটু টেনে দিই। তো এবার আসো এগুলো লেখার পর, হ্যাঁ, বাকিগুলো আমরা কিভাবে লিখব। এই বাকিগুলো দেখো, আঙ্গুলগুলো কিন্তু উপরে গিয়ে, হ্যাঁ, উপরের কিগুলো প্রেস করে আবার আগের পজিশনে ফিরে আসছে। তো আমরা সবসময় হাতটা কিন্তু সেম পজিশনেই রাখবো, পজিশন থেকে আমরা নাড়াবো না, ঠিক আছে। পজিশন থেকে আমরা নাড়াবো না, জাস্ট কিটা প্রেস করে আবার আগের অবস্থায় ফিরে আসবে। এ দেখো কিটা প্রেস করে কিন্তু আগের অবস্থায় ফিরে আসছে, হ্যাঁ। এই যে দেখো কিটা প্রেস করে কিন্তু হাতটা আগের পজিশনে ফিরে আসছে। সেম তদ্রূপভাবে আমরা, হ্যাঁ, তদ্রূপভাবে আমরা বাকি যে কিগুলো রয়েছে নিচের, ওই কিগুলোও প্রেস করার চেষ্টা করব। হ্যাঁ, নিচের কিগুলো প্রেস করতে একটু কষ্ট হয় প্রথম প্রথম, আস্তে আস্তে শিখে যাবে, কোনো সমস্যা নেই। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো, হ্যাঁ। তোমরা বুঝতে পেরেছো কিবোর্ডের কি সম্পর্কেও জেনেছো। তো
আশা করি তোমাদের যদি আর হ্যাঁ তোমাদের কোনো সমস্যা থেকে থাকলে আমাকে অবশ্যই জানাবে, কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। আর যারা আমার সাথে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে অ্যাড আছো তারা আমাকে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। তাহলে আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।